দুদিন ধরে কি নিয়ে আলোচনা করছিলাম কিশলয়ের অগ্নিবাণে আমরা কিভাবে সংখ্যালঘুরা এই মুহূর্তে চোখ খুলে তাকিয়ে বুঝতে পেরেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য ভালো করবেন বলে 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 তাদের সবচেয়ে বড় ক্ষতিটা করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের ভুল বুঝিয়েছেন যে এই রাজ্যে ওয়াকফ করতে দেবেন না। তারপর ওয়াকফ লাগু হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর অর্থাৎ তার সরকারের থেকে তার প্রশাসনের থেকে বলা হয়েছে একদম শেষ মুহূর্তে এসে ওয়াকফ যে ওয়েবসাইট আছে, যে উমিদ পোর্টাল আছে, ওখানে গিয়ে তাদের তথ্যগুলো আপলোড করতে ওয়াকফ সম্পত্তির। সেটা 5 মাস আগে করা যেত, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন 8 দিন আগে বলেছে। তার জন্য সংখ্যালঘুরা বিপদে পড়েছে, তারা রাস্তায় নামছেন। তারা রাস্তায় এই জন্যও নামছেন যে তাদের চাকরি নেই, তাদের খাদ্য নেই, তাদের বাসস্থান নেই, তাদের কিচ্ছু নেই। শুধুমাত্র তাদের জন্য কি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংখ্যালঘুরা বলেছেন শুধুমাত্র আশ্বস্ত করেছেন আর মুখে মিথ্যা কথা বলেছেন, মিথ্যে বাণী ফুটিয়ে তুলে তাদেরকে ভুল পথে চালিত করেছেন, এমনটা সংখ্যালঘুরা বলছেন। এবার উল্টো দিকে তাকাই। এদেশের সবচেয়ে বেশি যে এ রাজ্যে অন্তত সবচেয়ে বেশি যে সম্প্রদায় থেকে মানুষ বাংলাদেশ থেকে পালিয়ে এসেছিলেন, সেই মতুয়া সম্প্রদায় বারবার চেয়েছে যে সিএ হোক তাদের জন্য এবং তারা যেন এই দেশের নাগরিক হতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে উঠে দাঁড়িয়ে ক্যাক ক্যাক ছি ছি করে করে মতুয়াদের বিরুদ্ধে কিংবা মতুয়াদের যে চাহিদা তার বিরুদ্ধে বারবার বক্তব্য রেখেছেন। তারপর বলেছেন আমি মতুয়াদের ভালো চাই। কি করে? মতুয়ারা বুঝতে পারেনি। মতুয়ারা বিরাট বড় একটি মিছিল করতে চলেছে এবং তার সঙ্গে সংখ্যালঘু সম্প্রদায় বলছে যে তারাও মতুয়াদের সঙ্গে হাতে হাত মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পথে নামতে চান। হলো দুটো ছবি দেখালাম, তৃতীয় ছবি এ রাজ্যে এদেশের সবচেয়ে বড় গীতা পাঠের আসর বসতে চলেছে আগামী পরশু। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে চলেছে। সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান জানানো হয়েছিল। এটা পলিটিক্যাল কোনো মঞ্চ নয়, এখানে গীতা পাঠ হবে। যে গীতা হিন্দুদের জন্য সবচেয়ে শ্রদ্ধার জিনিস, সবচেয়ে বিশ্বাসের জিনিস, সেই গ্রন্থটি পবিত্র গীতাকে জানি না মুখ্যমন্ত্রী অপমান করছেন না কিন্তু তিনি কোনো সাড়া দেননি। তিনি যাবেন কিনা কোনো কনফার্মেশন দেননি, যাবেন না বলেই মনে করা হচ্ছে। হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই, মুসলিমরা সাথে নেই, মতুয়ারা সাথে নেই, কোনো সম্প্রদায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যেখানে আজকে নেই, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় কি আজ বড় একা ফিল করছেন? দেওয়ালে পিঠ থেকে গিয়েছে। প্রথমেই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট। দেখুন। মাননীয় কোথায় আমাদের দেখছেন না? আমরা এই ভোট বাক্সের মাধ্যমে দেখে দিতে চাই। আমাদের দুধাইল গাই মনে করবেন না যে উনি মানে মানে সেই যেমন সাপ হয়ে কামড়ায় আর রুজা হয়ে ঝাড়ে, সেই ধরনের উনি ব্যাপারটা বাংলার মুসলমানদের সঙ্গে করছে বলে এটা মানুষের মন্তব্য। মমতা বন্দ্যোপাধ্যায় প্রকৃতপক্ষে ঠাকুরবাড়ি আসতেন রাজনৈতিকভাবে ঠাকুরবাড়িকে ব্যবহার করার জন্য, মতুয়াদের ব্যবহার করার জন্য। সব ধরনেরই সংখ্যালঘুদের যে এতদিন টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে তা স্পষ্ট সংখ্যালঘুদের কাছে। তীব্র ক্ষোভে মুসলিম সম্প্রদায় পথে নেমেছে। নতুন দলও রাজ্যের রাজনীতিতে জায়গা করে নিতে চাইছে বঞ্চনার ফাটলের রাস্তা ধরে। ওনার একটাই কৌশল হচ্ছে, হ্যাঁ, সংখ্যালঘুদের ভোটটা যেমন করে হোক কায়দা করে লুট করে নেন। কি বুঝলেন? এই লুট করে উনি জিতে আছেন, হ্যাঁ, ক্ষমতার বলে জিতে আছেন। সত্যিকারের ভোট যদি সত্যিকারের ভোট হয়, কি বুঝলেন, স্বাধীনভাবে ওঠায়, মমতার নাম পশ্চিম বাংলাদেশ মিটে যাবে, চ্যালেঞ্জ করে বলছি আমি। মতুয়ারাও বারবার তাদের আশাভঙ্গের কথা বলেছেন। এবার মতুয়া আদিবাসীদের নিয়ে একজোট হতে চাইছেন সব সংখ্যালঘুরা।
রিসেন্ট কিন্তু আমাদের সঙ্গে বারবার দিতে হয়েছে। আজকে নতুন করে কিন্তু মুসলিম সম্প্রদায় ভাবছে যে আমরা আদিবাসী বোন ভাইদের সঙ্গে, দলিত ভাইদের সঙ্গে, মতুয়া ভাইদের সঙ্গে, হিন্দু ভাইদের সঙ্গে আমরা এই কন্টাকে যাব। যেখানে আদিবাসী বেশি, ভাই আপনাকে আমরা ভোট দেবো, যেখানে মতুয়া বেশি, ভাই আপনাকে আমরা ভোট দেবো। ঠিক তেমনই আমি যেখানে বেশি আছি, আপনি আমাকে ভোটটা দেন। এই বন্ধুত্ব একটা করার মুসলমান চিন্তা ভাবনা নতুন করে নিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মানুষ যে শুধুই রাজনীতির বোড়ে তা বিলক্ষণ টের পেয়েছেন সনাতনীরাও। তাই একজোট হচ্ছেন তারা, কোনো রাজনৈতিক ছাতার তলায় নয়, স্বতঃস্ফূর্তভাবে তারা একজোট হচ্ছেন সনাতনকে আশ্রয় করেই। 1 বছর আগে ছিল লক্ষ্য কণ্ঠে গীতা পাঠ, 1 বছরে 5 গুণ বেশি সনাতনীদের নিয়ে গীতা পাঠের আয়োজন ফের এই 7ই ডিসেম্বর। সেখানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হলেও তিনি সাড়া দেননি এখনো। সনাতনীদের পাশে আছেন এহেন বার্তাও দেননি। সংখ্যালঘুরা পাশে নেই, যাদের ভোট ব্যাংক করতে চেয়েছেন বারবার। সনাতনীদের পাশেও দাঁড়াবেন এখনো পর্যন্ত এরকম বার্তা নেই। ঘরে বাইরে দুর্নীতিতে নাজেহাল সরকারে এমনিতেই বিরক্ত মানুষ। এই সময় সনাতনী মঞ্চে এসেও দাঁড়াচ্ছেন না। 26-এর ভোটে কোন পুঁজি নিয়ে ভোট ময়দানে নামবেন মমতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।